তামিম ইকবাল খান কেন ন্যাশনাল টিমে খেলতে পারে নাই, কেন বিশ্বকাপে খেলতে পারে না এটা জানেন? তামিম ইকবাল খান যদি তখনকার স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তাটা মেনে নিত, তিনি যদি চট্টগ্রাম থেকে নির্বাচন করতো, তাহলে তামিম ইকবাল খান ঠিকই যাইতে পারতো বিশ্বকাপ খেলতে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি রানাউটে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। যাই হোক, আজকে একটাও আমি ব্যতিক্রম জায়গায়, নদীর ধারে। হ্যাঁ, নদীর পানি যেমন শুকায় যাচ্ছে, তেমন মনে হয় বাংলাদেশ ক্রিকেটও ধীরে ধীরে শুকায় যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেটের 4 সিনিয়র, আমাদের সবার প্রিয় তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, যাদেরকে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবাই আশা করছিলাম, কিন্তু উপরওয়ালার নির্দেশ মনে হয়, এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও অনেক খুশি বোর্ড কর্মকর্তারা যে 4 জনকে আর বাংলাদেশ টিমে দেখা যাবে না। হ্যাঁ, বাংলাদেশি যারা ফ্যান ফলোয়ার্স আছে, বাংলাদেশে যারা ক্রিকেট ফলোয়াররা আছে, তারাও অনেক খুশি যে এই 4টা প্লেয়ারকে আর আমরা একসাথে পাচ্ছি না। হ্যাঁ, এটা হয়তো আমি মন থেকে আবেগে বলতেছি বা মনে কষ্টে বলতেছি, আসলে বুকটাই ফেটে যাচ্ছে। কারণ তামিম ইকবাল ভাইয়ের এমন ধরনের ডিসিশনটা আসলে মেনে নেওয়া যায় না, বা মানাওটাও আসলে সম্ভব না। যারা ক্রিকেট প্রেমী আছেন, আমি দেখলাম অনেকেই কাঁদতেছেন, অনেকেই বলতেছেন, কিন্তু বাস্তবতা এটাই যে বাংলাদেশি খেলোয়াড়দের মাঝে সাকিব বলেন এবং তামিম বলেন, সব থেকে বড় ভুল হচ্ছে রাজনীতিতে যোগ দেওয়া। এই রাজনীতিই হচ্ছে এদের কাল, আর এই রাজনীতির কারণেই তাদের জীবনটা আজকে মানে একটা দোলাচলে ঢুকতেছে। হ্যাঁ, তাদের অর্থ সম্পদ অনেক আছে, তাদের সম্মানও অনেক আছে, তাদের মানুষের প্রতি ভালোবাসা অনেক আছে, কিন্তু সব ভালোবাসা একখানে করে ন্যাশনাল টিমের থেকে মাঠ থেকে বিদায় নিতে পারাটা, এটা ছিল অনেক বড় একটা প্লেয়ারের বৈশিষ্ট্য। কিন্তু আমাদের বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে দুর্ভাগ্য কি জানেন? আমাদের দেশের লিজেন্ডারি ক্রিকেটাররা মাঠ থেকে বিদায় নিতে পারে না। আপনারা যদি মোহাম্মদ রফিকের কথা ধরেন, আপনারা যদি আব্দুল রাজ্জাকের কথা ধরেন, আপনারা যদি তুষার ইমরানের কথা ধরেন, মোহাম্মদ আশরাফুলের কথা ধরেন, এমনকি মাশরাফি বিন মর্তুজা, শেষে যুক্ত হলো আরও 2টা নাম, একটা হচ্ছে তামিম ইকবাল খান আর একটা হচ্ছে সাকিব আল হাসান। এই 2 ক্রিকেটার, সাকিব এবং তামিম, এই 2 ক্রিকেটার রাজনীতির প্রেক্ষাপটের কারণেই তারা ন্যাশনাল টিমে আর খেলতে পারলো না। এটা আপনারা মানেন আর না মানেন। দেখেন, সাকিব এমপি হইল, এমপি হওয়ার পর এমন একটা অবস্থায় দাঁড়ালো সাকিব বাংলাদেশে আর আসতে পারতেছে না। এটাই হচ্ছে বাংলাদেশের জঘন্য ঘৃণিত রাজনীতি। এমনকি তামিম ইকবাল খান কেন ন্যাশনাল টিমে খেলতে পারে নাই, কেন বিশ্বকাপে খেলতে পারে নাই এটা জানেন? তামিম ইকবাল খান যদি তখনকার স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তাটা মেনে নিত, তিনি যদি চট্টগ্রাম থেকে নির্বাচন করতো, তাহলে তামিম ইকবাল খান ঠিকই যাইতে পারতো বিশ্বকাপ খেলতে। এটাই হচ্ছে মেন সূত্র। আর এই সূত্রটাকে ধরে তামিমকে দল থেকে বাদ দেওয়া, তামিমকে অবসর নেওয়া, আবার তাকে ডাক দেওয়া, একটা যে নাটক তৈরিকরণ, এই নাটকটা থেকে তামিম ইকবাল বের হইতে পারে নাই। এবং এই ঘৃণিত একটা নাটক থেকে তামিম ইকবাল খান নিজেকে সরিয়ে নিয়ে বাংলাদেশের ক্রিকেটটা যে কত বড় ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা শুধুমাত্র ক্রিকেট প্রেমীরাই দেখতেছে। কারণ বোর্ড কর্মকর্তারা এটা দেখবে না, খেলোয়াড়রাও এটা দেখবে না। কারণ বোর্ড কর্মকর্তারা হচ্ছে সব সময় তাদের পকেটের ধান্দায় আছে, কিভাবে পকেটে মারিং কাটিং ঢুকবে, তাদের বিজনেসটা কিভাবে ঢুকবে, এবং ক্রিকেট বোর্ডে এসে নিজেকে কিভাবে তাদের সেলিব্রিটির জায়গায় পৌঁছে নিয়ে যাবে, নিজের জনপ্রিয়তা কিভাবে বাড়াবে। এটা ছাড়া বোর্ড কর্মকর্তা বলেন, বোর্ড পরিচালক বলেন, কারো কোনো সৎ উদ্দেশ্য বাংলাদেশ ক্রিকেটে আসতে পারে না। যদি বাংলাদেশ ক্রিকেটে কেউ সৎ উদ্দেশ্য নিয়ে আসতো, তাহলে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কাছে এভাবে আমাদেরকে মাথা নত করতে হইতো না। আমার কথাগুলো হয়তো আপনাদের কাছে আজকে খারাপ লাগতে পারে, আমার কথাগুলোতে হয়তো আপনারা আমাকে অনেক গালিও দিতে পারেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এটাই সত্যি, এটাই বাস্তব যে তামিম আজকে যদি রাজনীতির মঞ্চে যাইতো, তাহলে আমার মনে হয় তামিমের বিশ্বকাপ খেলার স্বপ্নটা নষ্ট হইতো না, এবং তামিমকে এভাবে মাঠ থেকে বিদায় নিতে হইতো না, এবং তামিমের যে তীব্র প্রতিবাদটা, এটাও কখনো করতে হইতো না। কারণ বাংলাদেশ ক্রিকেটে সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, মাশরাফি, আশরাফুল, এদের এমন কোনো কলঙ্ক নাই যে এদের ক্রিকেট ফ্যানরা তাকে তাড়াই দিবে, এদের কোনো টিম ম্যানেজমেন্ট তারা তাড়াই দিবে, কোনো কোচ তাদেরকে তাড়াই দিবে। সব মিলায় সাকিব তামিম এই যে জঘন্য রাজনীতির শিকার হয়ে আজকে বাংলাদেশ ক্রিকেট থেকে চলে গেল, আইসিসির মতো ইভেন্টে খেলতে পারে না, এর থেকে বড় কষ্ট কি আর কিছু হইতে পারে? আমার মনে হয় এর থেকে বড় কষ্ট হইতে পারে না। সব মিলায় তামিমের জন্য শুভকামনা, সাকিব আল হাসানের জন্য শুভকামনা, মুশফিক, মাহমুদুল্লাহ, মাশরাফি, আশরাফুল যারা আছে তাদের জন্য আমাদের ক্রিকেট ভক্তদের থেকে শুভকামনা। এবং কি বিসিবির প্রতি একটা অনুরোধ থাকবে, দয়া করে ক্রিকেটাররা যদি অবসর না নেয়, তাদেরকে রাজনীতিতে যোগ দেওয়া যাবে না এমন একটা নিয়ম করবেন। তাহলে হয়তো সাকিব তামিমের মতন কারো জীবন আর নষ্ট হবে না, বা কারো কেরিয়ার আর ধ্বংস হবে না। সো রানাউটে যারা দেখছেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।